নির্বাচনী প্রচারে গিয়ে বন্ধ দরজার মুখে অগ্নিমিত্রা, তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর। সোমবার রানীগঞ্জের চেলোদে প্রচারে গিয়ে এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পালের দাবি, গ্রামে ঢোকার পরও তিনি লক্ষ্য করেন হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সব বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। তার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগে ভাগেই গ্রামের গরিব মানুষদের হুমকি দিয়ে ঘরবন্দি করে রেখেছে। অগ্নিমিত্রার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় জানান, এই এলাকায় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি বলেন, এই বিধানসভায় তাপস বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করছেন। সব মিলিয়ে ভোট শুরুর আগেই আসানসোল দক্ষিণের এই গ্রামীণ এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। বিধানসভায় কয়েকটি গ্রাম আছে, এটিও সেই গ্রামের মধ্যেই পড়ে, যেখানে প্রচন্ড সন্ত্রাস এবং তৃণমূলের যে ক্যাডাররা আছে তারা সাধারণ মানুষ, গরিব মানুষেরা ভয় দেখিয়ে রেখেছে। এবং আজকে আপনি যখন এলেন, এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন বাচ্চা আপনার 12:30, 12:20, কিন্তু প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ, অস্বাভাবিক, কোনো বাচ্চাও বাইরে নেই। এবং এখানকার তৃণমূলের ক্যাডাররা এত ইনসিকিওর, কারণ 15 বছর তো কোনো কাজ করেনি। এবং এখানে একটি ব্যক্তি আছে, সে আবার পঞ্চায়েতের বোধহয় সদস্য নাকি একটা দায়িত্বে আছে, জেলা পরিষদে। সে আবার সম্মান দিয়ে কাউকে কথাও বলতে চায় না, হাফ প্যান্ট পরে চলে আসে স্কুটার চালিয়ে। যাই হোক, সে বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ বেসিক্যালি তৃণমূল দলটাই হচ্ছে সমাজ বিরোধীদের দল। এবারে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন তার নাম হচ্ছে তাপস বন্দ্যোপাধ্যায়। তার 10 বছর ডেভেলপমেন্টের সমস্ত কাজ ওরা দেখেছে। এবং উনি ওই যে বলেছিলাম আমরা যে ওনাকে এখন ডাক্তার দেখানো দরকার, সাইকিয়াট্রিস্টকে, উনি পাগল হয়ে পাগলের মতন কথাবার্তা বলছে। ওনার কাজই এখানে পরিচয় দেবে। 23 তারিখ ভোট, 4 তারিখ রেজাল্ট। আপনাকে আমি বলে যাই, এই মাটিটা তৃণমূল কংগ্রেসের মাটি। এই রাস্তা এখানে 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে মাননীয় এবারের যিনি বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছেন। আদিবাসীদের সঙ্গে ঘরের লোকের মতন মিশেছেন, এখানে থেকে গেছেন, রাত্রি যাপন করেছেন।